এখন আমরা জানব পরাবৃত্তের নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ সম্পর্কে। এই নিয়ামক রেখার আরেক নাম দ্বিকাক্ষ, এটি খেয়াল রাখবে, কারণ কখনো কখনো প্রশ্নে নিয়ামক রেখা আবার কখনো কখনো দ্বিকাক্ষ হিসেবেও একে অভিহিত করা হতে পারে। তো এর ইংলিশ টার্মটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। তো আমরা যে 4 প্রকার পরাবৃত্তের সমীকরণ দেখেছি আগের ভিডিওগুলোতে, এই ব্যাপারে আমরা কথা বলেছি। তো এই 4 প্রকার সমীকরণের জন্য এই সমীকরণ থেকে আমরা কিভাবে দ্বিকাক্ষ ও দ্বিকাক্ষের পাদবিন্দু নির্ণয় করতে পারবো তা চলো দেখে ফেলি। তো y² = 4ax যখন থাকবে তখন দ্বিকাক্ষের সমীকরণ হবে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স আমরা পাবো এখানে x = -a। ঠিক একইভাবে যখন আমাদের x² = 4ay থাকবে তখন আমাদের প্রধান অক্ষ থাকবে y অক্ষ বরাবর, সুতরাং দ্বিকাক্ষ থাকবে আমাদের x অক্ষ বরাবর। সুতরাং সেক্ষেত্রে দ্বিকাক্ষের সমীকরণ হবে y = -a। তো এটি যদি x = -a হয়, এর যে বিস্তার করে আমরা এর বিস্তার বা এর যে আরেকটি ভিন্ন রূপ আছে যেখানে আমাদের শীর্ষ আলফা বিটা বিন্দুতে অবস্থিত, সেখানে আমাদের দ্বিকাক্ষের সমীকরণ আমরা এই y - β² = 4a × x - আলফা সমীকরণের জন্য আমরা আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার সমীকরণ পাবো x = আলফা - a। অর্থাৎ এই যে -a এর মতোই থাকবে। সুতরাং যেহেতু শুরুতে আমাদের আগে ছিল 0, সুতরাং 0 - a = x - a, কিন্তু এখানে যেহেতু আমাদের শীর্ষ আর 0-তে নেই, 0,0 এর বদলে আলফা, বিটাতে আছে, সুতরাং এখানে আলফা থেকে a বিয়োগ যাবে। এবং একইভাবে এখানে আমাদের y অক্ষের সমান্তরালে এবং আলফা বিটা বিন্দুতে যখন শীর্ষ অবস্থান করবে তখন আমাদের দ্বিকাক্ষের সমীকরণ হবে y = β - a। এই 4টি সমীকরণের জন্য এই দ্বিকাক্ষের সমীকরণ এই 4 প্রকারের হবে। এই জিনিসগুলো সাধারণত আমরা যখন বারবার অনেকবার অঙ্ক করে প্র্যাকটিস করতে থাকবো তখন আমাদের আয়ত্তে এসে যাবে। তো এগুলো মূলত তোমাদের প্র্যাকটিসেরই বিষয়। যত বেশি প্র্যাকটিস করবে এই সূত্রগুলো তত সহজে দ্রুত তুমি ব্যবহার করতে পারবে। এখন পাদবিন্দুর স্থানাঙ্ক। পাদবিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় আসলে এখানে দেখাচ্ছি। তো এই যে পরাবৃত্তটি, এই হচ্ছে এর দ্বিকাক্ষ। এই পরাবৃত্তর শীর্ষ হচ্ছে এটি, উপকেন্দ্র হচ্ছে এটি। এই অক্ষরেখা হচ্ছে পরাবৃত্তের এইটি। এই অক্ষরেখা ও দ্বিকাক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা এই বিন্দুতে এই দ্বিকাক্ষের উপর অক্ষের পাদবিন্দু বলছি। সুতরাং এই বিন্দুটির স্থানাঙ্ক হবে, অর্থাৎ যে বিন্দুতে দ্বিকাক্ষ এবং অক্ষরেখা পরস্পর ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো এখানে -a,0। এক্ষেত্রে 0, -a। এই সমীকরণের ক্ষেত্রে আলফা - a, β, এবং এখানে আমরা পাবো আলফা, β - a। সুতরাং আমরা জেনে গেলাম এই বিন্দুর স্থানাঙ্ক এবং আরও জেনে গেলাম এই 4 প্রকার সমীকরণের জন্য দ্বিকাক্ষের সমীকরণ কিরকম হচ্ছে।